বুধবার শুনানি হলো না জিটিএ এর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার। ইতিমধ্যে জিটিএ নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বসুর নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন থাকায় হাইকোর্টে এই মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এদিন বিচারপতি বসু রাজ্যের উদ্দেশ্যে বলেন, সিআইডি তদন্ত হচ্ছিল, তাতে রাজ্যের অসুবিধা কোথায় হচ্ছিল? অন্তত তদন্ত করে অন্তিম পর্যায়ে পৌঁছানো যেত। রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে, এখন মামলা শুনানি করা সম্ভব নয়। দার্জিলিং জেলায় যে কয়েক হাজার নিয়োগ হয়েছে প্রাইমারি থেকে সেকেন্ডারি পর্যন্ত, এখানে কোনো নিয়োগ প্রক্রিয়া ছাড়াই এই নিয়োগ করা হয়েছে, এটা আমাদের অভিযোগ ছিল এবং সরকার তা মেনে নিয়েছে হলফনামাতে। হাইকোর্ট একটা তদন্তের নির্দেশ দেয়, যা নিয়ে এখন সরকার পক্ষ সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছে। সেই মামলা শুনানি চলছে। আজকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আদালত জানতে চায় যে আপনারা তো নিজেরা একটা এফআইআর করেছেন সরকার পক্ষ থেকে, তাহলে সেই এফআইআর তদন্ত কেন বন্ধ করে রেখেছেন? সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং, সুপ্রিম কোর্ট মামলা শুনানি চলাকালীন আপনার তো যে এফআইআর লজ করেছেন আপনারা নিজেরা থেকে, যেটা সিআইডি তদন্ত করছিল, তা বন্ধ করে রাখার কারণ কি? সেই ব্যাখ্যা আপাত দৃষ্টিতে সরকার পক্ষ থেকে কিছু আসেনি। যেখানে আপনারা জানেন আদালতের কাছেও একটা অ্যানোনিমাস লেটার এসেছিল, যেখানে এইসব অভিযোগ এসেছিল যে এখানে বেআইনিভাবে নিয়োগ হয়েছে এবং নেতামন্ত্রীরা ইনভলভ, টাকার বিনিময় হয়েছে। সেই তদন্ত সরকার এফআইআর রেজিস্ট্রি করার পরেও করেনি। যে পুলিশ অফিসাররা এই তদন্ত আটকে রেখেছিল, যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার কথা, যা সরকার পক্ষ শুরু করেছিল, তারপর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে সরকার পক্ষ আসলে এই অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। উল্লেখ্য, পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। যদিও ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়। এবার নিয়োগের উপর স্থগিতাদেশে সর্বোচ্চ আদালত কি নির্দেশ দেয়, সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।